সামনে রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের মূল্য নিয়ন্ত্রণের জন্য যে তেল এখন আমরা খাচ্ছি সেটার মূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। সেটার জন্য আমরা কথা বলেছি। সাবান, ডিটারজেন্ট সহ নিত্য ব্যবহার্য যে পণ্যের দাম অনেক আগের তুলনায় অনেক বেড়ে গেছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সাথে চিনি, অন্যান্য খাদ্যপণ্য অনেক কয়েক বছর ধরে এটা সংকট দেখা দিচ্ছে, সেগুলো নিয়ে কথা বলেছি। সামনে রমজানকে সামনে রেখে বাজার তদারকির জন্য আমরা প্রত্যেকটা মসজিদে যারা ইমাম সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, বসবো। সেক্ষেত্রে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা নিব। তাদের সহযোগিতায় আমরা যেগুলো ইমাম আছে ইমামদের সঙ্গে কথা বলে আমরা এলাকা আমাদের কনসাস তৈরি করব, যেন তারা এই যে রমজান মাসকে কেন্দ্র করে যারা পুঁজি করে ব্যবসা করে এই ব্যবসা সিন্ডিকেট হতে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে। এবং আমাদের প্রত্যেকটা স্কুলের যেগুলো কলেজের প্রিন্সিপাল রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। তো সেই জায়গা থেকে আমাদের সব কাজ করার প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের কিছু টিম তাদের সাথে কাজ করতেছে, আমাদের সামনে আরো কিছু টিম তাদের সাথে এঙ্গেজ হবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে আপনাদের যে অভিযোগ আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এবং কি গ্যাসের দাম এবং অন্যান্য ভোজ্য দ্রব্যের দাম যেগুলো ঊর্ধ্বগতিতে চলতেছে সেগুলো আমরা সমাধান করতে পারবো সবার সহযোগিতায়। আপনাদের মিডিয়ার আমরা সহযোগিতা চাই, আপনারাও আমাদের সহযোগিতা করেন। যেখানে যেখানে এরকম কোনো ধরনের সিন্ডিকেট ব্যবসায়ী থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা তাদের সঙ্গে একত্র হয়ে কাজ করে এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য কাজ করবো ইনশাল্লাহ। ওনারা আশ্বাস দিয়েছে, ওনারা অনেকদিন ধরে কাজ করতেছে, আমরা দেখেছি ওদের পেজেও অনেক দেখেছি কাজের। তো ওরা আশ্বাস দিয়েছে যে আমাদেরকে যদি তারা কাছে পায় তারা তাদের কাজের গতি আরো বেগবান করবে, তারা আরো ভালো ভালো কাজ করবে। ওনাদের যে অন্যান্য জায়গা থেকে এখন টিমগুলো কাজ করতেছে সেই টিমের সঙ্গে আমরা একত্র হয়ে আমরা এই সিন্ডিকেট ভাঙার জন্য কাজ করব, আমাদেরকে আশ্বাস দিয়েছে।